হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম কোচবিহার জেলা থেকে। আমি সুস্মিতা, আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। এই মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে কলের পাড়ে একবার গিয়েছিলাম। মানে ঘরের মধ্যে যা থাকে, সোনার রোজ দিনের কাপড় কাচার গামলা, ওই গামলা নিয়ে কলের পাড়ে গেছি, যে ওদিকে মানে কাপড় চোপড় কেচে বাসন মেজে স্নান করব। আর এদিকে আমার শাশুড়ি তো উঠোন টুটনে সব ঝাড়, মা আর কি ঝাড় দেয় উঠোন, বা বাইরের দিকে তো মা আর কি ঝাড় দেয়। তো স্নান টান করে ঘরে আসবো, এসে তারপর আর কি ঘরগুলো ঝাড় দেবো। কারণ স্নান করা দেরি হয়ে গেলে না একবার, তারপরে দেখি সোনামা উঠে পড়ে। তো সেটাই আর কি হয়েছে। আমি শুধু কলের পাড়ে গিয়েছিলাম, এদিকে ও উঠে পড়েছে। তো আমার মেয়ে এদিকে চিৎকার করছিল, বুনু উঠে পড়েছে। তারপর আবার চলে আসলাম, এসে দেখি ও হিসু করেছে, ঠান্ডা লাগছে। তো এসে তারপরে যে ওর কাপড়টা চেঞ্জ করে দিলাম, দিয়ে যে প্যাম্পার্স পরিয়ে দিলাম। আর আজকে বাইরেও পুরো কুয়াশা পড়েছে, তো এর জন্যই প্যাম্পার্স পরে দিলাম। না হলে এই 10টা 11টা বাজতে বাজতে আরও যে ও কত কাঁথা বার করবে। তারপর হচ্ছে ওকে বারবার করে দেখতে হবে, কিন্তু এখন তো কাজ করবো না, বারবার করে এসে তো ওকে দেখা যাবে না। তাই ওকে প্যাম্পার্স পরিয়ে দিলাম। আর এইদিকে দেখো, ঘুমাবে না মনে হয়, খাওয়ালাম তবু ঘুমাচ্ছে না। তো এই দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো আমার সোনা মা কি সুন্দর করে তাকিয়ে আছে, আর এদিকে হাসছে। ও কিন্তু এখন আস্তে আস্তে কথাও বলে। তোমাদের সাথে তো আমি ভিডিওর মধ্যে অনেক কয়েকদিনই শেয়ার করেছিলাম, এত সুন্দর করে কথা বলে। আর যখন তাকিয়ে থাকে না, সত্যিকারে মানে মুখটা দেখলেই মনে হয় যেন মায়া পড়ে যায়। মনে হয় যেন ওকে কোলে নিয়েই থাকি সারাদিন। কিন্তু সেটা তো আর হবে না, কাজ তো করতে হবে না। ওকে নিয়ে যদি থাকি তাহলে তো আমাদের আর পেট ভরবে না, খেতে তো হবেই না। তো চলো তোমাদেরকে তো দেখালাম, দেখো কীভাবে হাত পাও নাড়াচ্ছে। তো এখন গিয়ে কাজ করা শুরু করব। তো এই যে এদিকে দিচ্ছি বাসি উঠোন ঝাড়, ঘরগুলো ঝাড় দিলাম, দেওয়ার পর এখন এই যে বাসি উঠোনটা ঝাড় দিচ্ছি। আসলে আমার শাশুড়ি মা এদিকে ছাগল যে আমরা রাখি, ওই ছাগলের ঘরটা পরিষ্কার করছে, বাথরুমটা। তো উঠোনটা পড়ে থাকবে আর কি, বাসি উঠোন। আর মার ছাগলের ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, বাথরুম পরিষ্কার করবে, তারপর আবার জল দিয়ে ধুয়ে দেবে। তো উঠোনটা পড়ে থাকবে, এর জন্য আমি উঠোনটা এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর গিয়ে আর কি সোনাইয়ের কাঁথা টাথাগুলো কেচে দিব, বাসন মাজবো, বাসি বাসন মেজে একবারে স্নান করব। তো ওই দিকটা ঝাড় দিয়ে আসলাম। আসার পর এখন যে তুলসী তলাটার এই দিকে ঝাড় দিচ্ছি। এত তুলসী পাতা পড়েছে নিচের দিকে আর কি, পড়েছিল ওগুলো, সাইডে পড়েছিল তুলসী তলার। আর আমরা তো পুজো দেই না এখনও, কারণ যেহেতু ওষুধ আমাদের আরও একদিন বাকি আছে, মানে শ্রাদ্ধ আর একদিন বাকি আছে আমার ঠাকুমা শাশুড়ি। তো তারপর থেকে তো পুজো দিতেই পারবো, শান্তি জল এনে বাড়িতে ছেটাবো, তারপর থেকে পুজো দেওয়া শুরু হবে। তো এর জন্যই তুলসী গাছগুলো আর কি, তুলসী গাছের তুলসী পাতাগুলো একদম চারিদিকে পড়ে আছে, রাতের দিকে পড়ে থাকে। তো ওর জন্য আলাদা করে, যাতে ঝাড়ু না লাগে তুলসী গাছে, তাই ওইভাবে আর কি আলাদা করে নিলাম, ঝাড় দিয়ে আর কি। যখন এই যে ফাল্গুন চৈত্র মাস পড়ে না, তখন দেখি গ্রামের বাড়িঘরগুলো বেশি নোংরা হয়। কিন্তু এই সময়টা মানে ঝাড় দিতেও বেশি একটা সময় লাগে না, আর তাড়াতাড়ি করে ঝাড় দেওয়া হয়ে যায়। কারণ দেখবে যখন ফাল্গুন চৈত্র মাস পড়ে, তখন কিন্তু পাতা জিনিসটা বেশি পড়ে, হাওয়া জিনিসটা তখন খুব চালায়। তো আর গাছের পাতা বাড়িঘর একদম ভর্তি করে দেয়, আর তখন ঝাড় দিতেও অনেকটা সময় লাগে। আর বর্ষাকালে কি হয়, গাছের পাতা যখন পড়ে তখন না, যে কাদার মধ্যে গাছের পাতাগুলো লেগে যায়, আর তখন কিন্তু ঝাড় দিতে সময় লাগে, কারণ পাতাটা অত সহজে যেতে চায় না ঝাড় দিলে। কিন্তু এই সময়টা ঝাড় দেওয়াটা আর কি ভালো, আর পরিষ্কারও থাকে এই সময় বাড়িঘর বেশি, আর দেখতেও কিন্তু ভালো লাগে ঝাড় টাড় দেওয়ার পর। তো এদিকে তারপর আর আমি তোমাদের সাথে কিন্তু রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। ছোটো বাচ্চা থাকলে যা হয়, তোমাদের তো আগেও আমি বলেছি, মানে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না করব কিছুই বুঝে উঠতে পারি না। ভিডিও তো অনেক শেয়ার করা থাকে, কিন্তু মানে একা হাতে এত কিছু করে ভিডিও শেয়ারই করতে পারি না তোমাদের সাথে। তো তারপর বিকেলের দিকে এই যে 2 দিন পর বালিশের কাভার টাভার এসব শুকিয়েছিল। তো আজকে এই যে বালিশের কাভারগুলো ঢোকাচ্ছি, আমার ঘরের বিছানার বালিশের কাভার ঢোকাচ্ছি, তারপর এদিকে আমার শাশুড়ির ঘরের এখন ঢোকাবো। আর তার সাথে এই বিছানার চাদরটা এখন পাতবো। চাদরটাও শুকিয়ে গেছে, চাদরটা কালকেই শুকিয়েছিল, মানে যেদিন কেচে দেওয়া হয়েছিল সেদিনই শুকিয়েছিল। তো আজকে আর কি পেতে নিচ্ছি, কারণ এই ঘরে যেহেতু আমরা কেউ থাকি না, তাই চাদরটা পাতার অত তাড়াহুড়ো ছিল না। তো আজকে এসব কাজ করছি, যেহেতু সোনামা এখন ঘুমাচ্ছে। মানে ও যখন ঘুমায় তখন আর আমার ঘুমানো হয় না, ভাবি যে একটুখানি রেস্ট করব, তারপর দেখি কত কাজ বেরিয়ে যায়। এটা ওটা করতেই সারাদিন শেষ, মনে হয় যেন আরেকটু যদি সময় পেতাম কত ভালো হতো। তো এদিকে কিন্তু হ্যাঁ, যখন আবার ওষুধ করেছিলাম তখন মনে হয় ইস, যখন যদি একটু কাজ থাকতো হয়তো ভালো লাগতো। তখন আবার কাজ না করতে করতে না বোর লাগে, ভালো লাগে না, সময় কাটতে চায় না। আর তখন সোনামা ভালো ঘুমিয়েও ছিল। এখন আস্তে আস্তে যত বড় হচ্ছে, ঘুমটা কিন্তু ওর একটু করে পাতলা হয়ে যাচ্ছে, আর এখন কাজের চাপটাও একটু বেশি, কারণ এখন রান্নাবান্নাও আমার করতে হয়, সব কিছুই বলতে পারো করি। তো এর জন্যই একটু সময় পাই না আর কি। তো এদিকে তারপর আবার সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো আজকে যে আমাদের হচ্ছে মানে
শ্রাদ্ধের আগের দিন এই কাজগুলো করতে হয়। মা আর কি উঠোন টুটুন লেপে নিচ্ছে, তার মধ্যে হচ্ছে আজকে নাপিতও আসবে, নখ টক কাটবো, বলতে পারো আজকে থেকে একবারে অসুস্থ মুক্ত। কালকে শুধু শ্রাদ্ধের মধ্যে গিয়ে শান্তি জলটা ছেটাবো, তাহলেই শেষ। তো এই যে সকাল সকাল আজকে একটুখানি ঘর পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার ননদরা তো আছে, তোমাদের তো বলেছিলাম সরস্বতী পুজোর দিন এসছে। তো আমার ননদরা যখন আছে, আমার সোনামাকে আমার ননদের বিছানায় দিয়েছি, ওই ঘরে ওরা ঘুমিয়েছে, আমার শাশুড়ির ঘরে। তো আজকে একটুখানি এই যে শোকেসের উপরে যে ঢাকনাগুলো আছে নোংরা পড়েছে, অনেক কাঠের গুঁড়ো, তো এগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, তার মধ্যে কী কী পোকা এসব পড়েছে, তাই ভালো করে ঝেড়ে ঝেড়ে আর কি শোকেসটা একটুখানি মুছে টুছে পাতবো সব কিছু। তো এদিকে তার মধ্যে ড্রেসিং টেবিলটাও আজকে মুছবো। ওষুধগুলো যে রাখা আছে আমার সোনামার, ওই জায়গাগুলো খুব নোংরা হয়ে গেছে, তো ওগুলো ভালো করে মুছবো, মুছে টুছে ওষুধগুলো আবার সাজিয়ে রাখবো সুন্দর করে। এভাবে যদি মাঝে মাঝে একটুখানি পরিষ্কার করি, মানে এরকম করেই ব্যস্ততার মধ্যেও করতে হবে, না হলে জিনিসগুলো দেখবে যখন নোংরা হয়ে যায় বেশি, তখন কিন্তু পরিশ্রমটাও বেশি হয়, আর তখন মানে ভালোও লাগে না দেখতে ঘরে এরকম যদি নোংরা হয়ে থাকে না। তো এর জন্যই আজকে করে নিলাম এই ফাঁকে। তো এদিকে যে আমার দুই ননদ এখন বসে বসে দেখো নারকেলের মানে কাঠি বার করছে, এগুলো দিয়ে কিন্তু আমাদের ঝাড়ু হয়ে যায়। আমরা কোনোদিনও নারকেলের ঝাড়ু কিনে আনি না, যেহেতু আমাদের নারকেল গাছ আছে। তো আমার বর আজকে সকালের দিকে নারকেল গাছের ডাল কেটে দিয়েছিল, তো ওগুলো তারপর কেটে কেটে রেখেছে। তো আমার ননদরা এখন বসে বসে করছে, এতক্ষণ আমার বর করেছিল, তারপর নাপিতকে আনার জন্য গেল। অনেকটা দেরি করছে, যেহেতু স্নান করব, তো স্নান করার আগেই তো নখ টক কেটে স্নান করতে হবে না, যেহেতু শীতকাল, এখন তো বারবার করে স্নান করতে পারবো না, মানে এখন যে স্নান করব এই সময়টাই পাওয়া যায় না সোনামার জন্য। তো এর জন্য তাড়াতাড়ি করে নখ টক কেটে মাথা আবার আজকে শ্যাম্পু করতে হবে, এর জন্যই আছি। 10টার মতো বেজে গেছে, সে কখন বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে। তো আজকে রান্না বান্নারও খুব তাড়াহুড়ো ছিল, মানে 12টা বেজে গেছে এসব করতে করতে। আর আমার শাশুড়ি মা এদিকে তো উঠোন লেপছে, তোমাদের দেখালাম একটুখানি। তো নাপিত চলে এসছে, আমার সোনামা আগে নখ কাটলো, এখন আমি। আর আমার বরের জানি না হঠাৎ করে চোখে কি হয়েছে, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা দূর থেকে, হঠাৎ করে চোখ পুরো ফুলে গেছে, ভালো করে মানে তাকাতে পারছে না। তো ও যাবে ডাক্তারের কাছে দেখাতে। তো এদিকে এই যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কাটছি, আসলে আমার নখগুলো তো একটুখানি বড় বড়, তো বলছে এতগুলো নখ কেটে দিতে অনেকটা সময় লাগবে, তাই আমাকে শুধু একটুখানি নখ ছোয়ালো। তো তারপর চলে গেলো স্নান করার জন্য, যেহেতু আমরা অসুস্থ, আমাদের নখ কেটে দিল, তাহলে তো স্নান করতেই হবে। তো এখন আমি যাব স্নান করব, স্নান করে তারপর সোনামাকেও, আজকে ছোট্ট সোনামাকেও একটুখানি হাত মুখ মুছে দেবো। তো এদিকে তারপর তোমাদেরকে যে রান্নাবান্না দেখাচ্ছি, রান্নাবান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি, যেহেতু একদম তাড়াহুড়ো করে রান্না করেছি, আর এতটা খিদে পেয়েছে বলার মতো না। খাওয়া দাওয়া করতে করতে 2টোরও বেশি বেজে গেছে। মুগ ডাল রান্না করেছি, আমাদের জন্য হলুদ ছাড়া, আর আমার ননদদের জন্য হলুদ দিয়েছি। এই যে আলাদা করে ওদের জন্য সবজি আছে হলুদ দেওয়া, আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তো এখন একটুখানি বিকেলের দিকে আমার ননদ দেখো কি সুন্দর করে আমার সোনামাকে সাজিয়ে দিয়েছে, ওর পিসির কোলে দেখো কি সুন্দর করে ঘুমিয়েছে। তো আজকে প্রথম ওকে যে ভ্রু দেওয়া হলো, আর দেখতেও কিন্তু ভালো লাগছে ভ্রু দেওয়ার পর, কি সুন্দর করে ঘুমিয়ে আছে। তারপর সন্ধেবেলার দিকে আবার তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম। এদিকে যে টোস্ট, মুড়ি, চানাচুর সব কিছু নেওয়া হয়েছে, তার সাথে লাল চা, দুধ চা। তো এগুলো এখন সবাই খাবো, সন্ধেবেলার টিফিন বলতে পারো। আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম।